যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন করতে যুবক যুবতীদের হিড়িক ইটাহারে। রবিবার ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণে শিবিরের আয়োজন করা হয়। শিবির পরিদর্শন করেন বিধায়ক ও বিডিও। প্রথম দিনের শিবিরে অংশ নেয় ব্লকের ইটাহার ও পতিরাজপুর অঞ্চলের যুবক যুবতীরা। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে বিভিন্ন এলাকার যুবক যুবতীরা প্রয়োজনীয় নথি সহকারে ফর্ম জমা দেন। প্রথম দিনের শিবির পরিদর্শন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন ও বিডিও দিব্যেন্দু সরকার। তারা লাইনে দাঁড়ানো যুবক যুবতীদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি তাদের সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন। জানা গিয়েছে, অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীদের মাসে 1500 টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করে। সেই মতো এদিন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে ব্লক প্রশাসন। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলবে বলে জানান বিডিও ও বিধায়ক। এদিন বহু বেকার যুবক যুবতীদের পাশাপাশি কোলের শিশুদের নিয়েও যুবসাথী লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে দেখা যায় বেশ কিছু যুবতীদের। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভাতা পেয়ে অনেক উপকার হবে বলে দাবি বেকার যুবক যুবতীদের। কেন এসছেন কেন এখানে? আমরা এখানে আজকে যে যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করতে এসেছি। কি বলেছে? কেন ফর্মটা ফিল আপ করছেন? কেন কি বলেছে? আমাদের কেন এসছেন? কি আশায়? পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি মহাশয়া তিনি অ্যাড দিয়েছেন এই যে যুবক বেকারগুলো যে আছে তাদের জন্য মাসে 1500 টাকা করে ভাতা দিবে। সেই জন্য আজকে আমরা ইটাহার অঞ্চলের পথের সাথীতে আমরা ফর্ম ফিল আপ করতে আসছি। সুবিধা হবে পেলে? দাঁড়িয়ে যুবরা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করছে, কিভাবে দেখছেন আপনি এসছেন? খুবই আনন্দের বিষয়, চমৎকার একটা দৃশ্য। বেকার যুবক ভাই বন্ধুরা, শিক্ষিত বেকাররা যারা কর্মসংস্থানে যুক্ত হতে পারেনি বা নিজে কোথাও কিছু করতে পারছেন না, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনন্য দৃষ্টান্ত প্রকল্প এই যুবসাথী। আজকে থেকে ইটাহার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইটাহার পথের সাথীতে জায়গা আমরা চিহ্নিতকরণ করেছি। ইটাহারের বিডিও শ্রী দিব্যেন্দু সরকার তার টিম পুরো নেতৃত্বে ফর্ম ফিল আপের কাজ করছে। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান, তোমাদের বন্ধু হিসাবে আছি। আমরা যত কোটা লাগে, যত এখানে লাগে আমরা সব করে দেবো। আমি নিজে আছি, নিজে এসেছি, খবর রাখছি। আমি বিডিওকে ধন্যবাদ জানাচ্ছি। বিডিও বলেছে তার পুরো টিম নিয়ে লেগে পড়েছে এই তরুণদের জন্য, যুবক বেকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য যে যুবসাথী প্রকল্প। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই পথের সাথী থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। তিনি যে দুঃসাধ্য সাধনে অনন্য একটি ঐতিহাসিক অভিনব উদ্যোগ যে উনি নিয়েছেন, তার জন্য ওনাকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটার সমস্ত যুবক ভাই বন্ধুদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর সুদৃঢ়ভাবে বিরাট প্রকল্প করার জন্য। ধন্যবাদ। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।